যেই বাংলাদেশে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে মারাত্মক প্রভাব বিস্তার করত ভারত, সেই ভারত এখন বাংলাদেশকে নিয়ে আছে বড়ই দুশ্চিন্তায়। যে রাতে তৌহিদি জনতা প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে লুট করে আগুন দেয়, সেই রাতেই চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনেও হামলা চালায় এই তৌহিদি জনতা। এরা সবাই পুলিশের পরিচিত, কিন্তু সরকার কাউকে গ্রেফতার করেনি। গোপনে সরকার খুবই খুশি। ভারত সরকার বাংলাদেশ থেকে তাদের কূটনৈতিকদের পরিবার পরিজনকে সরিয়ে নিচ্ছে। দুই দেশেরই ভিসা অফিস আছে, কিন্তু ভিসা দেওয়া প্রায় বন্ধ। ভারতে থাকা বাংলাদেশি হাই কমিশন এবং অন্যান্য কনসুলেট অফিসের উপর বিজেপি এবং উগ্রবাদী হিন্দু আরএসএস সদস্যদের আক্রমণের পরিমাণ বেড়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আছেন ভারতের রাজনৈতিক আশ্রয়ে। তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিতে চাপ দিচ্ছে ইউনূস সরকার। বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকারের আমলে ভারত থেকে পণ্য আমদানির পরিমাণ 28% কমেছে। 2026 সালের টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এবার আর ভারতে যাবে না। আগামী জাতীয় নির্বাচনে তম খায় পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান প্রেমী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং ভারত বিরোধী জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে রাসেল ভাইপার সাপের মতো শো শো করে লেজ নাড়ছে। বাংলাদেশে এখন উগ্রবাদের উত্থান হয়েছে। এই ভয়ে বাংলাদেশ ভারত সীমান্তে নতুন নতুন নিরাপত্তা ক্যাম্প স্থাপন করে ভারতের নিরাপত্তা ব্যয় বেড়েছে বহুগুণ। জামায়াতকে কোলে বসাতে প্রতিযোগিতায় নেমেছে আমেরিকা আর চীন। তাই প্রশ্ন একটাই, ভারত এখন কি করবে?